হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, এক বন্ধু ফোন করে জানতে চেয়েছে যে সুমনদা, এত সব রকম মেডিসিন ব্যবহার করছি, তারপরও আমার ককটেল পাখির ডিমের ভেতরে বাচ্চাটা মারা যাচ্ছে কেন? তাই এই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমি চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা সারা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো, যে প্রথম যে আমাদের যে ককটেল পাখিটা আছে, যে ককটেল পাখিটা ফার্স্ট টাইম এই জিনিসটা, ফার্স্ট টাইম যে ককটেল পাখিটা ডিমটা আর কি দিয়েছে, সেই ককটেল পাখি কিন্তু ফার্স্ট টাইমে অনেক সময় নানান রকম সমস্যা হয়। কখনো ব্লাড আসে না, কখনো লম্বা ডিম দেয়। ঠিক আছে, এই যে যেরকম লম্বা ডিমগুলো দিয়েছে, এই যে দেখুন, ঠিক আছে, পুরো ডিমটা এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ডিমে কিন্তু ব্লাড আসবে, ঠিক আছে। এইবার এই যে আপনার যে বাচ্চাগুলো মারা যাচ্ছে সব রকম মেডিসিন দেওয়ার পরে, যদি মেডিসিনের যদি কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু ডিমের ভেতরে বাচ্চাটা হতো না, ঠিক আছে। এইবার এটা হচ্ছে একমাত্র যে সমস্যাটাই হয়েছে যে যেহেতু প্রথম ডিমটা দিয়েছে, এই প্রথম ডিম দিলে একটা পাখি কিন্তু রেডি করতে ঠিকঠাক মতন বাচ্চা তুলতে অনেকটা সময় লেগে যায়। কেন, হাতের যেরকম 5টা আঙ্গুল সমান না, সেরকম পশু পাখিও কিন্তু সমান না। কোনো সেট এত সুন্দর ডিম বাচ্চা করে, আবার কোনো সেট কিন্তু একটু সমস্যা হয়, ঠিক আছে। সেই সমস্যাটাকে সমাধান করাই হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে। এইবার দেখা গেল এই জিনিসটা হচ্ছে কি রকম বলছি, এই যে ডিমটা ধরেন মিনিমাম আপনার দিয়ে 4টে দেখ, 5টা দেখ, 6টা দেখ, যাই দেখ দেওয়ার পরে ফার্স্ট টাইমে যে জিনিসটা পাখিটা যখন 2-3টে ডিমে আপনার বসে তা দেবে, 3টে ধরেন বাচ্চা ফুটলো, 2খানা বাচ্চা ডিমে ধরুন আপনার ব্লাড আসছে, আপনারা চেক করেছেন হয়তো ব্লাড এসছে, তারপরেও কিন্তু 3খানা বাচ্চা আস্তে আস্তে কিন্তু কিন্তু মারা যাচ্ছে। কারণ লাস্টে যখন নাকি ওর মা বাবা, যে ককটেল পাখি যে সবসময় জানবেন যে সুস্থ একটা পাখি যখন ডিম দেবে, তখন মেয়ে পাখিটাই কিন্তু বেশিরভাগ অংশই কিন্তু আপনার টায়ে বসে থাকবে। সারা রাত ধরুন টায়ে বসে রইল, হ্যাঁ, ছেলে পাখিটা গিয়ে কিন্তু কোনো ডিস্টার্ব করবে না। এবার ডিস্টার্ব না করার ফলে এই যে ছেলে পাখিটা মাঝে মধ্যে গিয়ে কিন্তু দেখবেন টায়ে বসে থাকলে গিয়ে ডিস্টার্ব করবেন। কখনো দুইজনে ঝাপাঝাপি করে অনেক সময় বেরিয়ে চলে আসছে হয়তো, বা কোনো সময় গিয়ে ছেলে পাখিটা গিয়ে মেয়েটাকে বিরক্ত করছে, ঠিক আছে, ডিম টানটানি করছে। এতে যে ওই যে ডিমের যে আপনার ভেতর যতটা প্রয়োজনের ওকে চা দেওয়ার দরকার, ততটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ওই টাইমটা হচ্ছে ধরেন আজকে 18 দিন হয়ে গেছে বা 12 দিন হয়ে গেছে। এবার আপনারা সবাই জানেন গরমকালে আপনার 19 দিনে ডিমটা ফোটে, আর শীতকালে বর্ষাকালে 21 দিনে ককটেল পাখি ডিমটা ফোটে। এবার যেহেতু আপনার ওই যে ডিস্টার্বটা করছে, ডিস্টার্বটা করার ফলে কিন্তু টায়ের কিন্তু বিঘ্ন ঘটাচ্ছে, ওদের ডিস্টার্ব হওয়ার পরে টায়ের ডিমটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, যার কারণে যে প্রথম যে পরস্পর যে ডিমগুলো আপনার দিয়েছে, এবারে একটা ডিম দেওয়ার পরে একদিন পরে আর একটা ডিম দিচ্ছে, সেরকমই পরস্পর 3খানা ডিম ফোটার পরে ওরা কি করে, ডিমটার মধ্যে ঠিক টায়ের ওটা একটা সাইড হয়ে যাচ্ছে, ডিমটা একটা সাইড হয়ে যাচ্ছে, 3খানা বাচ্চা ফুটেছে, একটা সাইড হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো মারা যাচ্ছে। আর বাদ বাকি যে বাচ্চাগুলো আছে 2টো ডিমের ভেতরে, ঠিক আছে, ওরা কিন্তু ওই 2টো ডিমের মধ্যে অনেক সময় ধ্যান দিচ্ছেন। এবার দুবার একবার এরকম করে আপনার পাখিগুলো যখনই এই একবার ডিম ফুটানোর পরে দেখবেন আবার স্বাভাবিক একটা জায়গায় চলে আসবে আস্তে আস্তে। আর যদি এই যে আমরা মেডিসিনটা দিই, মেডিসিনে যদি খুব একটা সমস্যাই হতো, তাহলে কিন্তু এই যে ডিমের খোসাটা, কিন্তু এত শক্তপোক্ত হতো না। যদি কোনো প্রবলেম থেকে থাকতো, মেডিসিনের কোনো সমস্যা থাকতো বা কোনো কিছু, এই খোসাটা কিন্তু কোনো সমস্যা হতো না, ঠিক আছে।
এই যে একটা ডিম, এই ডিমটা কিন্তু আপনার দেখুন পুরো ভেতরটা কিন্তু নষ্ট হয়ে গেছে জল, ঠিক আছে। কিন্তু এমনি আপনারা যখনই আপনার ডিমগুলো দেখবেন মনে হচ্ছে যে এমনি দেখলে দেখবেন পুরো ডিমটা কিন্তু আপনার মনে হচ্ছে যে না বাচ্চা আছে ডিমে, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা ডিমই দেখুন, এই যে যেই সব ডিমের মধ্যে আপনার যেই সব ডিমে আপনার বাচ্চা ফুটবে হবে, মানে সেই সব ডিমের গঠন দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই সব ডিমের এবার ধরুন এই 4টে বাচ্চা ডিমে আর মা মেয়ে পাখিটা বসে রয়েছে তা দেওয়ার জন্য। এবার ডিমটা কিন্তু অটোমেটিক ফুটবে না যতক্ষণ এইটা তায়, যখন এই ভেতর থেকে বাচ্চাটা আপনার ধরেন এই ডিমটা ধরুন প্রথমে ডিমটা দিয়েছে, এই ডিমটা যখন বাচ্চাটা বড় পাপ মানে মানে ফোটার সময় হয়ে গেছে 21 দিন হয়ে গেছে, তখন কিন্তু এটা কিন্তু ওর মা এটা আস্তে করে ঠোকর দিয়ে এই সেটটা কিন্তু ফাটায় দেবে। ফাটালে কিন্তু হবে এই মাঝখান থেকে কিন্তু এই খোলসটা আলগা হয়ে যাবে, এই যে এরকম খোলস কিন্তু আলগা হয়ে যাবে, এইরকম দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এইরকম খোলসটা এরকম আলগা হয়ে যাবে, আলগা হলে তখন ওই বাচ্চাটা আস্তে করে বেরাবে, তখনই এই আস্তে আস্তে বেরালে ওর মা তার দিয়ে ওইটাকে আরো মানে শক্তপোক্ত করবে। এইভাবে করে আপনার প্রত্যেকটা ডিমই কিন্তু আপনার বাচ্চাটা ফুটবে। এবার আপনারা 4টেই ধরেন ডিম দিয়েছে, 4টের মধ্যে ধরেন এই 4টেই ডিমে ধরেন বেলার এসছে মানে বাচ্চা। এবার এই 3টে ডিমের দেওয়ার পরে এবার ওরা যখনই টায়ে বসে থাকে তখন কিন্তু ওর মা এরকম করে যখন বসে থাকবে, যখন ডাকে ওরা কিন্তু অনুভব করতে পারে যে এখন বাচ্চা ফোটার সময় হয়ে গেছে বা ওরা মানে এই বাচ্চার ডিমটা ফাটাতে হবে, ওরা অনুভব করতে পারে। এবার ধরুন এই 3টে বাচ্চা ফুটে দিয়েছে, একটা বাচ্চা তা আপনার টায়ের অভাবে কিন্তু এই বাচ্চাটা এটা কিন্তু আর ঠিক মতো তা দিচ্ছে না, এখন এটাকে এই 3টে বাচ্চাকে তা দিচ্ছে। এই 3টে বাচ্চাকে তায়ের ফলে কিন্তু এটা যদি ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা ধরেন তা না দেয়, তাহলে কিন্তু এই বাচ্চাটা আস্তে আস্তে কিন্তু ওর মানে ভেতরে আর বড় হবে না, বাচ্চাটা আর ভেতরে বড় হবে না, কারণ যেহেতু একটা একটা এগুলো হয় লাস্টের ডিমগুলোর মধ্যে বেশিরভাগ প্রবলেম হয়, ঠিক আছে। যে লাস্টের দুটো ডিম আর মানে বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো মারা গেছে, এরকম বেশিরভাগ লাস্টের দিকটাই হয়, ঠিক আছে। এই একটা দিক। এইবার সব সময় জানবেন যে রাত্রে সারা রাত ওর মা আপনার তা দেবে, মেয়ে ককটেলটা তা দেবে, ছেলে ককটেলটা বাইরে থাকবে। আবার মেয়ে ককটেলটা যখন বেরাবে, ছেলে ককটেলটা হাড়ির ভেতরে যাবে বা বক্সের ভেতরে যাবে, সমান মানে পাল্লাপাল্লি ভাবে দুজনেই তা দেবে, যার কারণে তখন সেই সব এইভাবে যদি আপনার ডিম মানে তা দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা ডিমই দেখবেন ফাটেল হবে, বাচ্চা মারা যাবে। আর কিছু কিছু ককটেল আছে এই যেরকম আমি এখন দেখাচ্ছি, এই মাত্র এটা দেখাতে পারবো না যেহেতু মেয়ে ককটেলটা বেরিয়ে চলে এসছে। এই ককটেলটা কিন্তু আপনার সবসময় দেখুন ছেলে ককটেলটা ঢুকে রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ডিম 2-4 দিনের মধ্যে কিন্তু আপনার এই ডিম মানে ফোটার সময় হয়ে গেছে, ঠিক আছে। এতক্ষণ থেকে আপনার এই যতক্ষণ মেয়েটা না মানে বেরিয়েছে হাড়ির থেকে ততক্ষণ কিন্তু আপনার ওই ছেলের ককটেলটা খালি ওকে গিয়ে ডিস্টার্ব করতেছিল। এই যে ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব হওয়ার ফলে কি হয়, অনেক সময় এই ডিমের ভেতরে বাচ্চা ধরুন 10 দিন হয়ে গেছে, 12 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, তখন কিন্তু সেই বাচ্চা আপনার মারা যাবে। আর এই সমস্যাটা হয় বেশিরভাগ বর্ষাকালে বা আপনার শীতকালে, কিন্তু এই সমস্যাটা দেখা যায় না। বেশিরভাগ এই সমস্যাটা দেখাই দেয় গরমকালে, কারণ গরমকালে আপনারা যতই চেক করুন না কেন পাখির যে ডিমের ব্লাড এসছে, ওরা কিন্তু ঠিকঠাক মতন কিন্তু আপনারা তা দিতে পারেন। এই তা না দেওয়ার ফলে কি হয়, বাচ্চা মানে ধরেন আর 5 দিন বাকি রয়েছে বা 4 দিন বাকি রয়েছে বা হ্যাঁ, তখনই দেখবেন ককটেল পাখি হাড়ির থেকে দেখবেন মানে বেরিয়ে চলে আসে, তখন আর তা ঠিক মতন দেবে না। তা না দিলেই তখন বাচ্চাগুলো কিন্তু মানে ডিম কিন্তু আপনার ফাটেল হবে না, মানে ফুটবে না। এবার যে কটা ভালোভাবে তা দেওয়ার প্রথম বাচ্চাগুলোই কিন্তু ঠিকঠাক মতন ফুটে, আর যদি প্রথম বাচ্চাটাই মানে ডিমটাই যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই জিনিসটা হবে না।
ঠিক আছে। সবচেয়ে বেশিরভাগই সমস্যাটা হয় এই প্রথম ফার্স্ট টাইম যে ডিমগুলো মানে ককটেল পাখিটাকে ওকে রেডি মানে তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে। আর বেশিরভাগই সমস্যা হয় এটা গরমকালে, শীতকালে হয় না। আর যদি ওই যে মেডিসিনের কোনো সমস্যা নেই, যেভাবে খাবার টাবার দিচ্ছেন মেডিসিন দিচ্ছেন সেরকম ভাবেই দেন। এটা ডিস্টার্বের জন্য হচ্ছে, মানে ওরা ভয় পেয়ে যাচ্ছে, হয়তো হাড়িতে একবার ঢুকে টায়ার থেকে বেরিয়ে গেলে আর ঠিক মতন টায়ার মানে ঢুকছে না টায়ার জন্য, যার কারণে এই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, তাই ওদের সবসময় বলি যে ককটেল পাখি নিরিবিলি একটা জায়গার মধ্যে রাখার চেষ্টা করুন। দেখুন প্রত্যেকটা বাচ্চাই অন্তত ঠিকঠাক, ওদের ম্যাটিং থেকে আরম্ভ করে বাচ্চা ফোটা অবধি ওদের একটুখানি মানে ডিস্টার্ব করবেন না, তাহলেই দেখবেন প্রত্যেকটা বাচ্চাই ফাটে লাগে, মানে ডিমই ফাটে লাগে। ঠিক আছে, তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।